আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চাইনিজ রান্না। চাইনিজ রান্নাটা করতে হলে আমাকে প্রথমে সবজি কুটে কাটে পরিষ্কার করে নিয়ে দিয়েছি। তারপর আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আদা রসুন বাটনা। তারপর হচ্ছে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি রেসিপিতে দিয়েছি, বলে দিচ্ছি, পেঁয়াজ কুচি তেল দিয়ে ভেজে নিয়েছি এবং সঙ্গে আদা রসুন বাটনা আর ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ একটু বেশি দিয়েছি, লাল মরিচ দিয়েছি এবং দিয়ে দিয়েছি সবজিটা হয়ে আসছে। সবজিগুলো কুটে কাটে পরিষ্কার করে দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি আমি অবশেষে কর্নফ্লাওয়ারটা দিলে আমি চাইনিজে ঠিক আপনি যেভাবে সবজি খান সেভাবে আমি সবজিটা আজকে রান্না করেছি। তো এই সবজিটা পাঁচমিশালি সবজিটা যদি আপনি এভাবে রান্না করে খেতে পারেন, আপনি ইচ্ছা করলে মাংস সিদ্ধ করে চিরি করে দিতে পারেন এবং আবার আপনি চিংড়ি মাছ দিতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি দিতে পারেন ডিম। তো আমি দিয়ে দিব ডিম। এরপরে তো রান্নাটার আমার কেমন লাগছে, এই রান্নাটা করার জন্য একটু সবজিতে একটু পরিমাণ মতো ঝোল লাগবে। এটাকে বলে চাইনিজ সবজি রান্না। তো চাইনিজ সবজি রান্নাটা আমার কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলবে। এরপর আমি দেখো হতে থাকবে। আঁচ বাড়িয়ে দিয়েছি, চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। এরপর লবণ পরিমাণ মতো টেস্ট করে দেখে তোমরা লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে একদম রান্না করবে। ঝোলটা একদম চাইনিজের মতো ঘন হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছ। খুবই টেস্টি। আপনি এটা যে কোনো পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে আপনি খেতে পারবেন। এই সবজিটা এত টেস্ট, পাঁচমিশালি সবজি পরিমাণ এক সাইজের করে কুচি কুচি করে কেটে একদম চাইনিজের মতো রান্না করেছি। আজকে একটু রেসিপিটা আলাদা, কারণ শীতের সবজি দিয়ে আমি একটা চাইনিজ রান্না তৈরি করলাম। চাইনিজ রান্নাটা কীরকম লেগেছে আপনারা বলবেন। আমার এই রান্নাটা দেখে আপনারাও রান্না করে দেখে খেতে পারেন এবং দেখবেন কীরকম হয়েছে। তো আমি এখন এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এরপরে দিয়ে দিব ডিম দিয়ে দিব। ডিমটা আমি আরেকটু সিদ্ধ হলে দিয়ে দিব। তো ডিমটার শেষে ভাঙার পরে ডিমটা দিয়ে দিলে দেখবেন এটার এত সুন্দর একটা ফ্লেভার এসেছে এবং খুবই ভালো লেগেছে। আর ঝোলটা তো দেখতেই পাচ্ছেন চাইনিজের মতো হয়ে গেছে, একদম কি বলবো, একদম হয়ে ভাতের মার যেরকম সেরকম হয়ে গেছে। ঘন, একদম ঘন তেলে সুন্দর। সবজিটার কালারটা কত সুন্দর এসেছে। প্রিয় বন্ধুরা, তোমরা চাইলে এরকম করে রান্না করে খেতে পারো। তোমাদের মাছও লাগবে না, গোস্ত লাগবে না, তোমরা এই সবজি দিয়ে খেতে পারবে। আমি আমার পরিবারকে দেখো রান্না করে দিয়ে দিতেছি খেতে। সে এখন রুটি দিয়ে খাবে, তো এভাবে দিয়ে দিবেন। সে তার আর তর্স হইতেছে না, সেজন্য তাকে আমি দিয়ে দিলাম, খেয়ে নাও। এরপর আমি ডিমটাও দেওয়া সহ্য করতে পারলো না, ডিমটা না দিতেই সে দিয়ে দিল, খেতে শুরু করে দিল। তাকে দিয়ে দিলাম খেতে থাকো। এরপর আমি আবার লাড়াচাড়ার পরে আমি দিয়ে দেব। এখন দেখুন পুরাটা সবজি হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে, দেখবেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম যতক্ষণ পর্যন্ত ডিমটা না মিশে, একদম ভালোভাবে মিশাতে হবে, ভাঙতে হবে, ভেঙে ভুঙে ভালো করে একদম নেড়ে চেড়ে একদম নামিয়ে ফেলবেন। নামার পর আপনি এটা চা দিয়ে ইচ্ছা তা দিয়ে খেতে পারবেন। আপনারা চা নিতে যাওয়ার দরকার নাই, নান রুটি কিনে এনে খাবেন, পরোটা বানিয়ে খাবেন, রুটি বানিয়ে খাবেন। এভাবে খেলে আপনার ঘরে বসে ইচ্ছা মতো তৃপ্তি অনুযায়ী খাবেন। আর এই রেস্টুরেন্টে খেয়ে কি আর আপনাদের ওই তৃপ্তি মেটে? অনেক টাকা নিয়ে যায়, আমার মনও ভরে না, কিছু ভরে না। তাই নিজেই রান্না করে নিজেই পেট ভরে খাবো। আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে আমার পরিবারে চলে আসবে। আজকের রেসিপি যদি ভালো লাগে তোমরা বন্ধুরা সবাই চলে আসবে। চাইনিজ রেস্টুরেন্টের সবজি খুবই খেতে মজা, সব কিছু দিয়ে।
তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।